প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে আলাপকালে কথা বলেন তিনি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার, যার মেয়াদ ৩ সপ্তাহ। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো একের পর এক প্রশ্ন তুলেছে নির্বাচনী রূপরেখা নিয়ে। যদিও সরকার বলছে রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন, তাই সংস্কার ইস্যুতে আলোচনায় রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টার বাসভবন যমুনায় বিকাল ৩টার আগেই প্রবেশ করেন ৭টি ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এরপর একে একে ভেতরে প্রবেশ করেন জাতীয় পার্টি, গণফোরাম সহ বেশ কয়েকটি দলের সদস্যরা। প্রায় ৪০ মিনিট বৈঠক শেষে বের হয়ে হেফাজত নেতা মামুনুল হক বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে বিচার করতে হবে। মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয়। একই সুরে কথা বলেন অন্য ধর্মীয় রাজনৈতিক দলের নেতারাও। শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদ, নাস্তিক্যবাদ, ট্রান্সজেন্ডার এবং ইসলাম বিরোধী যত বিষয় আছে সবগুলো বাদ দিতে হবে। নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে শীঘ্রই রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি বলেন, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে কেউ যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংখ্যালঘুদের বিশেষ করে যে দুর্গাপূজা সহ আসছে, আমাদের সেখানে সহযোগিতা, কোনো যেন নৈরাজ্য সৃষ্টি না হয়, এ ব্যাপারে তারা আলোচনা করেছেন। এদিকে আওয়ামী লীগের রাজনীতি বাতিলের দাবি জানিয়েছেন এলডিপি সভাপতি। রাজনৈতিক দলদেরকে ব্যস্ত রাখার জন্য একমাত্র অস্ত্র হলো নির্বাচনের একটা ফোরকাস্ট দিয়ে দেওয়া। এটা ৬ মাস পরেও হইতে পারে, ৯ মাস পরেও হইতে পারে। সন্ধ্যার পর গণফোরামের একটি প্রতিনিধি দল ঢুকে উপদেষ্টার বাসভবনে। পরে মতবিনিময় শেষে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্তের দাবি জানায় তারা। রাতে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতীয়তাবাদী সমমনা দলের নেতারা। তারা বলেন, নির্বাচন কমিশন সংস্কার করেই নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।